একে একে অনেক বিশ্বস্তই গেছেন। নিজের দলেই এখন কার্যত বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বড় ধাক্কা কি অপেক্ষা করে আছে তার জন্য? তার আদি অনুগামী কিচেন ক্যাবিনেটের সদস্য ছায়া সঙ্গী ববি হাকিমও কি এবার তার সঙ্গ ছেড়ে অন্য পথে হাঁটতে পারেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। আমি এত চোর অপবাদ নিতে পারছি না। এদিনই কলকাতায় নিজেদের আসল তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় গিয়ে প্রথমে লবিতে বসেন ফিরহাদ হাকিম। কিছুক্ষণের মধ্যেই ডেপুটি লিডার সন্দীপন সাহা তার হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদ। নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? নো কমেন্টস প্লিজ। কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিধায়ক ববিদা এসেছিলেন, অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। ববিদার সঙ্গে আমার অনেক পুরনো পরিচয়। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন, বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। এদিকে সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে 64 হতে পারে। সংখ্যা আরও বাড়বে। আজকে কোনো সিগনেচার হয়নি। মাননীয় স্পিকার যখন আসবেন, আরও যারা চিঠি দিতে চান, যারা সেটা আমরা আলোচনা করে আমরা বসে আলোচনা করব। সব মিলিয়ে মহা সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দাঁড়ানোর আদৌ কি কোনো জায়গা আছে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দল থেকেও পদত্যাগ করেছি, আমি রাজ্যসভাতেও পদত্যাগ করেছি। আমাদের পার্টির ভিতরে যে খোলা হাওয়াটা আগে ছিল, সেই হাওয়াটা কিন্তু ইদানিংকালে আর ছিল না। মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। রাজপাট নেই, দল নেই, বিশ্বস্ততা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি বলতে আর কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে, সেদিনই ভাঙন ধরল তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদীয় দলে। দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। আমি অনেকদিন ধরে কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যেটা ঘটবে। নির্বাচনে 1 মাসের মধ্যে, ভোটের ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে যদি 80 জন নির্বাচিত তৃণমূল সদস্যদের মধ্যে বিধানসভায় 60 জন তারা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কি? রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 12। সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক, যিনি চলতি বছরের মার্চ মাসে রাজ্যসভায় গেছিলেন। তিনি শপথ নেবার পর সংসদের কোনো অধিবেশনও হয়নি। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে, আর বেশি বাকি নেই। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েছিলেন সুখেন্দু শেখর রায়। বন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় না? সোমবার রাজ্যসভার সাংসদের পদই শুধু নয়, তৃণমূলকেও পরিত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়। এই যে মানুষ জনবিস্ফোরণটা যখন দেখলাম আরজি করে, বুঝলাম 2024 সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল 29টা আসন পেল 42টা আসনের মধ্যে। তাহলে আবার সেই মানুষ 4 মাস 5 মাসের মধ্যে যেভাবে রাস্তায় নামলেন, যার প্রতিক্রিয়া সারা ভারতে হলো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে হলো যেখানে প্রবাসী ভারতীয় আছে, তারপরেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তারা মানুষের এই যে প্রতিবাদ, এই জনবিস্ফোরণ কেন, এটা বিশ্লেষণ করতে পারলেন না। ঘটনাচক্রে এটা খারাপ লাগতো যে সুখেন্দু শেখর রায়ের মতো মানুষ, তাকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে, কারণ এটা হচ্ছে লিডার অফ দি হাউস, তিনি এটা ঠিক করেন যে কে কোথায় বসবেন। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, আমি তার সঙ্গে 100% একমত। সন্ধ্যায় দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন তারা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।